শিক্ষকদের পাঠদান বন্ধ সম্পর্কে কিছু বলতে আসলাম। সেটা হলো যে এতদিন আপনারা কি করছিলেন ভাই? আপনারা কি জানেন না চাকরিতে জয়েন করে নাই যে আপনাদের বেতন কত, ভাতা কত? এখন পাঠদান বন্ধ করে দিয়েছেন। আপনারা স্কুলে পড়ানি কি? আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে যে স্কুলগুলো দেখি ভাই, তো টিচার টিচার শব্দটার যে সম্মান, ওই সম্মানের আশপাশ দিয়েও চলে যায় না ভাই। এরা শিক্ষাদানের থেকে আরামের চিন্তা বেশি করে। সো আমি ইউনুস সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, সেটা হলো পুরাতন শিক্ষক যা আছে সব ছাঁটাই করে দেন, ছাঁটাই করে নতুন শিক্ষকদের জয়েন দেন। যারা চাকরি পায় না, চাকরির অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ওরা ভালো করবে, নতুনরা ভালো করবে, ঠিক আছে, ওদের জয়েন দিয়ে দেন, আর এদের সব পদত্যাগ করে দেন। চট্টগ্রামে যতগুলো প্রাইমারি স্কুল আছে, তাদের অনেক স্টুডেন্টই এই কমপ্লেন করে যে ছাত্ররা যা স্কুলে 2-4 ঘন্টা বসায় রাখে, তারপর নাম ডাকে ছুটি দিয়ে দেয়। সো এইভাবে দেশটা আর কতদিন চলবে ভাই? শিক্ষা ব্যবস্থার অবস্থা তো নড়বড়ে হয়ে যেতেছে ভাই। মেরুদণ্ড তো আমাদের শেষ। শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড। সো আমাদের এই মেরুদণ্ড রইল কিভাবে ভাই? তো ইউনূস সরকারের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, সেটা হইতেছে পুরাতন যা আছে, যারা কর্মস্থলে যাইতেছে না, তাদেরকে ছাঁটাই করে দেন, ছাঁটাই করে নতুনদেরকে দেন। ঠিক আছে? এমনও অনেক নিয়োগপ্রাপ্ত আছে যারা এসএসসি পাস। সে নিজেই জানে কি, আর স্টুডেন্টদের কি পড়াইবে কি? ঠিক আছে? সে যায়, ঘুমায়, চইলা আসে। ওই যে সরকারি চাকরি, ঠিক আছে? 12টায় অফিস আসি, 2টোয় টিফিন।